নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। বাজারে একটা খবর উঠে গেছে যে বুম্বাদার এই খাকি বেঙ্গল চ্যাপ্টারের রোল খুব ছোট, জিতেরই ফুল রোল রয়েছে। এরকম কিছু না, জিনিসটা একটা মিসলিডিং নিউজ কেউ কেউ ছড়িয়ে দিচ্ছে। তো সেরকম কোনো ব্যাপার না, খুব সহজে যদি বুঝতে হয় প্রথম থেকেই বুম্বাদার রোল রয়েছে। বুম্বাদা এখানে অ্যান্টাগনিস্টের রোল প্লে করছেন, একজন খারাপ মানুষ, খারাপ পলিটিক্যাল লিডার। তিনি কিছু কিছু ঘটনা ঘটাবেন, সেই ঘটনার নেপথ্যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে জিত এসে ইনভেস্টিগেশন করবে। কিভাবে সেগুলো প্রতিহত করে, কিভাবে তিনি সমস্ত কিছু ঠিকঠাক করছেন বা ইনভেস্টিগেশন চালাচ্ছেন, সেটাই কিন্তু লাস্টে গিয়ে আমরা সিরিজের লাস্টে গিয়ে দেখতে পাবো। বুম্বাদা প্রথম থেকেই রয়েছেন লাস্ট পর্যন্ত। এটা প্রথম থেকে এক কথায় আমি ক্লিয়ার করে দিলাম। যারা ভাবছেন যে শুধুমাত্র জিত এখানে সমস্ত কিছু লিড করছে, জিত লিড করছে মানে তিনি একজন ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করছে, তিনি গিয়ে ইনভেস্টিগেশন করছে যে ঘটনাগুলো ঘটেছে। এটা কম বেশি সকলেই জানেন, একটা সত্য ঘটনা অবলম্বনে এই জিনিসটা বানানো হচ্ছে। তো গল্প নিয়ে এখানে কোনো কথা বলছি না, কিন্তু যে ফেক নিউজগুলো বা ভুলভাল নিউজগুলো ছড়ানো হচ্ছে সেটার এগেনস্টে শুধু আমি একটা ভিডিও বানাচ্ছি বা আলোচনা করছি। ব্যাপারটা হচ্ছে, আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল কালচার কেমন আপনারা সকলেই জানেন। এখানে অসৎ মানুষ প্রচুর রয়েছে। তো তাদেরকে কেন্দ্র করে তারা এমন কিছু ঘটনা ঘটায়, তাদেরকে কেন্দ্র করে অনেক এরকম ইনভেস্টিগেশন সিবিআই থেকে শুরু করে ইডি থেকে শুরু করে আগেও হতে দেখেছি, পুলিশ ডিপার্টমেন্টেরও এরকম অনেক ইনভেস্টিগেশন হতে দেখেছি। সেক্ষেত্রে এই গল্পটা 2000 সাল, 1999 থেকে 2000 সালের গল্প। সেই সময় কোনো নেতা এমন কিছু ঘটনা ঘটাচ্ছেন যেটা ইনভেস্টিগেশন করার জন্য একজন মানে ভালো পুলিশ অফিসারকে অ্যাপয়েন্ট করা হয়। সেই পুলিশ অফিসার যাকে অ্যাপয়েন্ট করা হয়, কেসের ভার যাকে দেওয়া হয়, সে তার টিম নিয়ে আস্তে আস্তে এই জিনিসটা প্রতিহত করতে করতে এগিয়ে যান। লাস্টে গিয়ে কি বুম্বাদার কাছে পৌঁছাচ্ছেন বা পৌঁছে কি হচ্ছে সেটা সিরিজের লাস্টে গিয়ে আমরা জানতে পারবো। তাহলে জিনিসটা কিন্তু খুব সহজ, যে বুম্বাদা প্রথম থেকে, বুম্বাদা এবং তার টিম নিশ্চয়ই তারা ভালো মানুষ না, তারা এমন কিছু ক্রিয়াকলাপ করছেন, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছেন প্রথম থেকেই, যেটাকে প্রতিহত করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট একজন ভালো অফিসারকে অ্যাপয়েন্ট করছে। তো সেই অফিসার তার টিম নিয়ে এই জিনিসটা মানে ইনভেস্টিগেশনটা এগিয়ে নিয়ে যায়। তো বুম্বাদা প্রথম থেকে যদি জিনিসগুলো না করে, তাহলে জিত বা পুলিশ ডিপার্টমেন্ট গিয়ে ইনভেস্টিগেশন করবে কোথায়? তো এটা খুব সহজ একটা এক লাইনে যদি বলতে হয়, যে বুম্বাদা প্রথম থেকেই রয়েছে শেষ পর্যন্ত। তাই তাদেরকে বলছি, এই ব্যাপারটা একেবারেই এরকম না যে বুম্বাদা প্রথম থেকে নেই, জিত প্রথম থেকে রয়েছে, এরকম না। একটা মুভিতে যেরকম প্রথম থেকে একটা হিরো থাকে, একটা ভিলেন থাকে, খুব সহজে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেরকমই এই সিরিজটাতে একজন হিরো মানে যে ভালো মানুষ, সে হচ্ছে জিত, তার টিম নিয়ে গিয়ে যে খারাপ মানুষ বুম্বাদা, সে এমন কিছু কাজ করেছে সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে। যেরকম প্রত্যেকটা মুভিতে হয়ে থাকে, প্রথম থেকে কি ভিলেন থাকে না? তাহলে বলুন, অনেক মুভি আপনারা দেখেছেন, সেই মুভিগুলোতে কি হঠাৎ করে ভিলেনের আবির্ভাব হয়, না প্রথম থেকে ভিলেন থাকে? নিশ্চয়ই ভিলেন প্রথম থেকে থাকে। ভিলেন এমন কিছু করে সেটাকে প্রতিহত করার জন্য হিরোর আবির্ভাব হয়। এখানে ঘটনাটা শুধু এই জায়গায় এসে দাঁড়ায় যে জিৎ একজন ভালো পুলিশ অফিসারের রোল প্লে করছে, তিনি মানুষকে বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছেন। আর বুম্বাদা যে রোলটা প্লে করছে প্রথম থেকে, সেটা হচ্ছে একজন খারাপ পলিটিক্যাল লিডার, যে মানুষের ক্ষতি করছে। তো এই দুজনের মধ্যে সংঘাতটা প্রথম থেকেই থাকবে। তাই জিতের আবির্ভাব, বুম্বাদাকে কীভাবে সাহায্য করতে পারে, খুব বাংলা ভাষায় যদি বলতে হয়, সেটাই দেখার। তো সেটাই হচ্ছে মূল গল্প। আর যে জিনিসটা মানুষকে খাওয়ানো হচ্ছে না, সেটা ঠিক না, যে এখানে বুম্বাদার রোল খুব ছোট রয়েছে, জিৎ মেন ফোকাস এই কারণে, কারণ তিনি ভালো একজন পুলিশ অফিসার, সৎ পুলিশ অফিসার, তিনি ইনভেস্টিগেট করবে, তাই তাকে ফোকাস করা হয়েছে। এই জায়গায় যদি বুম্বাদা থাকতো, এই জায়গায় যদি অন্য কেউ হিরো থাকতো, তাকেই ফোকাস করা হতো। ভিলেনকে ফোকাস করা হয়, অবশ্যই হয়, কিন্তু হিরো যে থাকে বা যে ভালো মানুষ থাকে, তার ফোকাসটা সবসময় বেশি থাকে। কারণ এন্ড অফ দ্য ডে বা মোরাল অফ দ্য স্টোরি, আমরা চাই সবসময় কিন্তু সত্যের জয় হোক। তো সত্যের জয় হতে গেলে যে ভালো মানুষ, তাকেই বেশি করে দেখাতে হবে, তাই নয় কি? যে খারাপ, তাকে কেন এত দেখাবো? এটাই খুব কমন একটা ফান্ডা, যেটা আমরা মানে বুঝেও বুঝছি না বা কেউ মানুষকে বোঝাতেও চাইছে না। এই হচ্ছে গল্পটার মূল ফান্ডা। এখানে ভালো মন্দ বড় ছোটোর কোনো ব্যাপার না, গল্পটাই মেন। কিভাবে এখানে প্রেজেন্ট করা হচ্ছে সেটাই দেখা, জিৎ কীভাবে প্রতিহত করছে, বুম্বাদাকে কীভাবে সাহায্য করতে পারে অনস্ক্রিন, সেটাই দেখা। তো এখানে ওকে ছোট করছে, ওর টাইম কম রয়েছে, ওর ক্যামিও রয়েছে, জিতের রোলটাই ক্রুশাল, এরম কিছু না। পুরো সিরিজটা যদি আপনারা বিহার চ্যাপ্টারটা দেখে থাকেন, তাহলে বুঝবেন পুলিশ অফিসার সেখানে বা তাদের টিমটা যতটা ইম্পর্টেন্ট ছিল, যারা ক্রিমিনালের মধ্যে ছিল, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা করছিল, তাদের কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্সই ছিল। ইভেন তাদের রোলগুলো বেশি ছিল, তাদের যে ঘটনাগুলো বেশি ছিল। পুলিশ গিয়ে গিয়ে মাঝে মাঝে রেড করছে, চেস করছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে ডাকছে, কিন্তু মেনলি তারা ঘটনা ঘটাচ্ছে। তাদের যে কনস্পিরেসিগুলো ছিল, সেইগুলো কিন্তু আমরা বেশি দেখেছি অনস্ক্রিন, তারপরে পুলিশ গিয়ে প্রতিহত করেছে। এটা আপনারা যদি বিহার চ্যাপ্টার দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। সেম অ্যাজ বেঙ্গল চ্যাপ্টারেও হবে, যে এখানে কিছু ঘটনা ঘটবে, ষড়যন্ত্র হবে, সেটাকে প্রতিহত করার জন্য জিৎ এবং তার টিম যাবে। খুব সিম্পল ব্যাপার, এর বাইরে আর এর বেশি আমি আর কিছু বলতে পারছি না। এই জিনিসটাকে নিয়ে আর বাড়াবেন না। একটা সিরিজ আসছে, বাংলার 2 মহারথী এখানে রয়েছে, বাংলার অনেক মানে ক্রু রয়েছে, কাস্ট রয়েছে,
তারা যে খেটে এই কাজটা করেছে আমাদের জন্য অনেক বড় ব্যাপার, গর্বের ব্যাপার। তো সেই জিনিসটা সবাই এনজয় করি, জিনিসটাকে নিয়ে ফালতু ছোট বড় কিচ্ছু না। আর ছোট বড় যদি করার থাকে, যারা করছে তারা অবশ্যই জিতের সেই ফ্যান না যারা অরিজিনাল ফ্যান হয়। যারা অরিজিনাল ফ্যান হয় তারা এই ধরনের জিনিস করতে পারবে না। আর বুমবাদার হয়ে যারা এই ধরনের কথাবার্তাগুলো বলছে জিতের সম্পর্কে, তারাও আমার মনে হয় না অরিজিনাল ফ্যান। তারা ওই আবেগের ফ্যান হয়ে কোনো কথা বলে কোনো লাভ নেই। শুধু একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই, যেদিন এই নেটফ্লিক্সের যে তাদের লাইভটা হচ্ছিল, অ্যানাউন্সমেন্টটা হচ্ছিল, সেদিন যখন বুম্বাদাকে স্টেজে ডাকা হলো তখন কী বলে ডাকা হলো? লিভিং লেজেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জি। তো শুধুমাত্র বাংলার লোক জানে এটা না, সারা ভারতের লোক জানে তিনি কি, তার কন্ট্রিবিউশন কি, তার কাজের মাধ্যমেই তাকে চেনে, আলাদাভাবে কিছু না। ছোটো করলেই যে সে ছোটো হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না, জিতকে ছোটো করলেও ছোটো হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না। তারা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, সেখানে গিয়ে কাজ করছে, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। তাই তাদেরকে বলছি, যারা এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে বা লেখালেখি করছে, কিংবা ফ্যান্স, সেই সমস্ত ফ্যান্স যারা এই জিনিসটা নিয়ে কালচার করছে, একে ছোটো করছে, ওকে ছোটো করছে, এ ওকে গালি দিচ্ছে, ও ওকে গালি দিচ্ছে, এই জিনিসগুলো না এই লেভেল পর্যন্ত সীমিত। আলটিমেট সেখানে কোনো লাভ হবে না। কাজ হয়ে গেছে, তারা কাজ করেছে, নেক্সট প্রজেক্ট নিয়ে তারা আলোচনা করছে। তাই নিজেদের মধ্যে খেয়োখেয়ি না করে, ভুলভাল মানে নিউজ স্প্রেড না করে, আমার মনে হয় সিরিজটা আসুক, সবাই এনজয় করি, সেটাই আমার মনে হয় মঙ্গল হবে। আর ভুলভাল খবর দিয়ে শুধু ভিউজ বা লেখালেখির মানে নিজের দাম বাড়ানোর চেষ্টা করা, যাই বলি না কেন, সেটা করে আলটিমেটলি কোনো লাভ না। সময়ের স্রোতে সব কিন্তু মুছে যাবে, যেটা অরিজিনাল জিনিস সেটাই থেকে যাবে। তো এটুকুই আমার বলার ছিল। শুধু লাস্ট একটা কথা বলে শেষ করি, এই প্রজেক্টটা আলটিমেটলি ভালো হোক, সেটাই আমরা চাই। হলে পরবর্তীতে জিতকে বা বুম্বাদাকে, আরও অনেক স্টারকে, আমাদের বাংলা স্টারকে পরবর্তী কোনো প্রজেক্টে নিশ্চয়ই দেখতে পাবো। সেটা তাদের ফ্যানদের জন্য কিন্তু খুব বড় ব্যাপার হবে, ইভেন সেই স্টারের জন্যও বড় ব্যাপার হবে। তো এটাই বলে আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।